হ্যালো এভরিওয়ান, এসে পড়েছি আরেকটা ভিডিও নিয়ে। তবে এটা কিন্তু রাখির দিনের ভিডিও। তো রাখির দিন আমি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের তো আমরা বাজার থেকে কিনে চকলেট মিষ্টি তো সেসব খাওয়াই, কিন্তু সেদিন যে ভাইকে রাখি পরাবে আমার মেয়েরা, সে আবদার করেছে ছোট কাকি আমাকে পিৎজা বানিয়ে খাওয়াও, না হলে বার্গার বানিয়ে খাওয়াও। এখন রক্ষাবন্ধন বা ভাইফোঁটা এইসব দিনে তো ভাইদের কথা মানতেই হয়। তার জন্য সেদিন মাংস এনে দিতে বলেছি। তো চিকেন যখন এনেছে তার সলিড পিসগুলো সাধারণত আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। এটা যদি চিকেন কারি বানাই বা যাই করি, ওরা চিকেন সলিড পিসগুলো খায় না। তার জন্য আমি সলিড পিসগুলো সবসময় তুলে রাখি বা ফ্রিজে রেখে দিই। সেই চিকেনগুলো দিয়ে এই মোমো বলুন বা যে কোনো পকোড়া বলুন বানালে তখন কিন্তু আবার খেয়ে নেয়। তো তাই ভাবলাম আজকে যেহেতু চিকেন এনে দিয়েছে, আমি এই চিকেনগুলো দিয়ে আজকে চিকেন সসেজ বানাবো আর চিকেন সালামি বানাবো। তবে এই চিকেন সসেজ বা সালামির শেপ নিয়ে কিন্তু কোনো কমেন্ট করবে না। আমার কাছে কোনো গ্যাজেটস ছিল না যাতে আমি শেপটা প্রপারলি দিই। তাই আমি খালি হাতে যেটুক করা যায় সেটুকুই বানিয়ে ফেলেছি। আর সাধারণত বাড়িতে আমি এভাবে করেই করি। বাড়ির খাওয়াতে তো এত প্রেজেন্টেশনের দরকার পড়ে না। আর যদি কখনো কোনো অতিথি আসে তখন বানাবেন ভাবেন, তখন যে কোনো ফ্রেশ প্লাস্টিককে ভালো করে পরিষ্কার করে সেটাকে কোণের মতো বানিয়ে তার এন্ডটাকে মোটা করে কেটে ওটার ভেতরে চিকেনটা ঢুকিয়ে প্রেস করে বের করলে তখন কি হয়, এটা একটা শেপে বের হয়। তো বাড়িতে তো আমি অত একটা করতে যাইনি, চটপট করে বানানোর কথা। বাচ্চারা তো আগের থেকে বসে থাকে খাওয়ার জন্য, তার জন্য অত সময় হয় না। তাই ভাবলাম যেহেতু বানিয়েছি আপনাদের একটা ছোট ভিডিও শেয়ার করে দিই, তার জন্য ছোটোখাটো করে কিছু ভিডিও। বাইরে চিকেন ফ্রোজেন যেগুলো সসেজ থাকে বা ফ্রোজেন যেগুলো সালামি থাকে, কিভাবে তৈরি হয় বা কোথার থেকে আসে আমরা সেসব কিছুই জানি না। তো তার জন্য এইভাবে যদি বাড়িতেই করে খাওয়ানো যায় আমার মনে হয় সেটাই ভালো। আর বাচ্চাদের তো আজকাল এইসব খেতে খুব পছন্দ, তাই ওরা এইসব খেতেই খুব বায়না করে। তো বাড়িতে বানানো খাওয়ার জিনিসগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো সত্যিই ভালো লাগে কি না। প্রচণ্ড টেস্টি হয়েছিল। হ্যাঁ, তবে শেপগুলো একটু প্রপার হয়নি, কিন্তু আমি হালকা হাতে বা আলতো করে যেভাবে বানিয়েছি হয়েছে, কিন্তু বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, আরেকটু চিকন হলে বা আরেকটু লম্বা করতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি কোনো প্লাস্টিক ইউজ করিনি বা কোনো শেপ দেওয়ার জন্য কিছু ইউজ করিনি, তাই আমাকে এভাবেই খালি হাতে বানাতে হয়েছে। তবে খেতে কিন্তু প্রচুর ভালো হয়েছে। আপনাদেরকে দেখাবো আমরা বাজার থেকে যে ফ্রোজেন সসেজগুলো খাই, সেই সসেজগুলো যেমন একটা রাবারি টেক্সচার আসে, সেই টেক্সচারটা কিন্তু এটাতেও এসেছে। আর সত্যি খুব ভালো, তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসের দরকারও নেই। বাস এইভাবে করে স্টিম করে খুব সুন্দর, আর খুব বেশি তেল মশলারও দরকার নেই। আপনি একবার দেখুন আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব ভালো হয়েছিল। এটা বাচ্চাদের কমেন্টস। আর আপনাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। অনেক দিন পরে একটা লং ভিডিও করার সময় পেলাম, তাই ভাবলাম আজকে একটু সময় করে আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের রাখি কেমন কেটেছে বা আপনারা কি কি বানিয়েছেন স্পেশাল এই রাখিতে অবশ্যই জানাবেন। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন কিন্তু অন করে রাখবেন, তাহলে নেক্সট যখন আমি কিছু বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাড়াতাড়ি। চলুন তাহলে শেয়ার করি আজকে আপনাদের সাথে এই চিকেন সসেজ আর চিকেন সালামের রেসিপি। প্রথমে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা দেখেছেন আমি মিক্সচার গ্রাইন্ডার জারেই করেছি। তার মধ্যে একটু আদা রসুন পেস্ট, সাথে একটু লঙ্কাও দিয়েছি। তারপর তাতে দিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো, আর আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন, কারণ এই জিনিসগুলো তো বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আর আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন, বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খাবে না। কিন্তু আমি কিন্তু আন্দাজ করে দিয়েছি, খুব বেশি ঝাল হয়নি। তারপর এর মধ্যে দিয়েছি ময়দা। ময়দা বা কর্নফ্লেক্স দিলেও হয়, কিন্তু ময়দাটা বেশি ভালো হয়। ময়দাটা একটু আন্দাজ করে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না তাতে যেন শক্ত হয়ে যায়, বা খুব অল্পও দেওয়া যাবে না যেন টেক্সচার বা বাইন্ডিংটা না আসে। তাই
একটু মাপ করে দিয়ে ভালো করে মেখে সেটাকে সসেজের আকারে করে সেটাকে স্টিম করে নিতে হবে। স্টিম করলেই আপনারা নিজেরা ধরলেই বুঝতে পারবেন যে রাবার রাবার টেক্সচারটা থাকে সসেজের, সেটাই কিন্তু এসেছে। আমার কাছে 4টা হটডগ বান ছিল, সেই 4টা হটডগ বান দিয়ে আমি হটডগ করেছি। আর এদিকে ছিল বার্গার, যেহেতু ভাইয়া চেয়েছে বার্গার খাবে তাই ওকে বার্গার দিয়েছি। তারপর আমি বলি যে সসেজগুলো স্টিম হওয়ার পর সেটাকে আমি কিন্তু গার্লিক বাটারে হালকাভাবে ভেজে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটা এমনি বাটারেও করতে পারেন। আমি গার্লিক বাটারে করেছি কেন, আমার গার্লিক বাটারের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই করেছি। আর এই ফ্লেভারটা মানে আসলে বার্গার বা হটডগে দুর্দান্ত ভালো লাগে। আপনারা যদি সিম্পলভাবে গার্লিক বাটার কীভাবে বানায় বা দেখতে চান, আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। আমি সবসময় যে কোনো খাবার না খুব সিম্পলভাবে বানাতে চাই, কারণ আমার খুব বেশি যে কোনো জিনিস নিয়ে কাজ করতে ভালো লাগে না, যে কোনো একটা কাজকে খুব বেশি সময় নিয়ে করতে ভালো লাগে না। তাই যে কোনো জিনিসকে আমি খুব সিম্পল করতে চাই, বা সেটা যেন খেতেও ভালো হয়, আবার খুব সময়ও যেন বেশি কনজিউম না করে, তার জন্য এভাবে বানিয়েছি। আর এমনিতেও আমি খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে ভালোবাসি না, আর সবসময় আমি খুব সিম্পল রাখি বা খুব বেশি পরিমাণেও দিতে ভালোবাসি না, টেস্টটা যেন ইনট্যাক্ট থাকে। এখন চিকেন সসেজের মধ্যে যদি আমি অতিরিক্ত সস বা চিজ দিয়ে দিই, সেই চিকেনের টেস্টটা চলে যায়। অতিরিক্ত মেয়ো খেলে, অতিরিক্ত সস খেলে সে টেস্টটা আসে না। তার জন্য সব কিছুর টেস্ট যেন ইনট্যাক্ট থাকে, তার জন্য সব কিছুর পরিমাণই আমি হালকা রাখি, যেন সব খেলেই বোঝা যায় যে এটাতে কী কী রয়েছে। এইভাবে তো চিকেন হটডগগুলো বানিয়েছি। 4টে ছিল, ভেবেছি 4 ভাই বোনে খেয়ে নেবে, তবে ছেলেটা কিন্তু খেতে চাইলো না, ও বলল ও বার্গারই খাবে। তাই হটডগগুলো আমরা খেয়ে নিয়েছি, আর ওর জন্য রেখে দিয়েছি বার্গার। খুব বেশি কিন্তু সময় লাগলো না বানাতে, তবে একটু একটু করে এডিট করে করে দিতে গেলে না ভিডিওটা খুব বেশি ছোট করাও গেল না, সবটাই একটু একটু করে মনে হয় দেখাই, তখন তার জন্য কি হয় ভিডিওটা একটু বড় হয়ে যায়। আপনারা একটু সময় নিয়ে দেখবেন, ভালো লাগবে। আর একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সেটাও ভালো লাগবে। হটডগগুলো তো এভাবে রেডি হয়ে গেল, এখন সেমভাবে বানিয়ে ফেলবো বার্গার। তবে আমি কিন্তু খুব বেশি বাটার বা খুব বেশি তেল ইউজ করা বা খুব বেশি সসেজ ইউজ করা ভালোবাসি না, খুব সিম্পলভাবে অল্প অল্প করেই দিয়েছি, বাচ্চারাও খেয়ে খুব পছন্দ করেছে। আর যেহেতু আমি রান্নাটা বিকেলবেলা করেছি, তাই আমি কোনো লেটাস বা শসা ইউজ করিনি। আপনারা চাইলে দিতে পারেন, বাচ্চারা হয়তো রাত্রেবেলা খাবে না, বের করে ফেলে দেবে, তার জন্য আমি খালি পেঁয়াজই দিয়েছি। আর পেঁয়াজ দেওয়াতে ওরা খেয়েও নিয়েছে সুন্দর, কোনো কিছু বের করে ফেলে দেয়নি। আপনারা চাইলে কিন্তু লেটাস বা শসা ইউজ করতেই পারেন। সাধারণত আমরা বাজার থেকে কিনলে তো সেটা থাকে, তবে জানেন হটডগটা একটা কাটতে গিয়ে না একটু বেশি কেটে গেছিলো, কিন্তু তার জন্য বের হয়ে যায়নি ভিতর থেকে, ভেতরে কিন্তু জিনিসগুলো ইনট্যাক্ট ছিল, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আর বার্গারটা তো প্রসেস সেম বা জিনিসও সেম, বাস শেপটা আলাদা। খেয়ে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করেছে। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন। আমাদের রাখি তো এবার খুব সুন্দর কেটেছে, খুব সিম্পলভাবে কেটেছে, আর আপনাদের রাখি কেমন কেটেছে সেটা জানাবেন। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।